এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আর আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের এসি ওয়েটিং রুমে। জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, কারণ এখান থেকেই আমার ট্রেন নিউ দিল্লি গুয়াহাটি পূর্বোত্তম সম্পর্ক্রান্তি এক্সপ্রেস রাত্রি 10:30টায় ট্রেনটা আসবে, শিডিউল টাইম। তবে একটু লেটে চলছে, 15-20 মিনিট লেট হতে পারে। এর আগের পর্বে আপনারা দেখলেন যে আমি এনজিপি থেকে দার্জিলিং গেলাম, আর ওখানে দার্জিলিং হাইটস হোমস্টেতে ছিলাম আমরা। কি অসাধারণ ভিউ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার আমরা পেয়েছি, সেটা আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেন্ট পল স্কুলের ক্রিসমাস সেলিব্রেশনও সেখানে আমি দেখিয়েছি আপনাদেরকে। তো সেই সব ইনফরমেশান আমি এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আর ডিসক্রিপশন বক্সেও আছে। যদি আপনারা সেই ব্লগ না দেখে থাকেন এপিসোড 1, তাহলে সেটা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি। চলুন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে, তার আগে আমরা কিছু একটু ডিনার করব। এখানে ফুডট্র্যাক ক্যাফে আছে, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনটা আসবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই এসি ওয়েটিং রুমটা আছে, তাই জন্য আমি এখানে একটু বসেছি। মোটামুটি পরিষ্কার আছে, আর এখন ফাঁকাও রয়েছে। আমি এর আগেও অনেকবার এখানে সময় কাটিয়েছি, ঠিকঠাক সার্ভিস, মোটামুটি এসিগুলো কাজ করে। আর এখানে বসা যায়, সময়ও কাটানো যায়। 10 টাকা পার আওয়ারে এখানে রেট। আপনারা যদি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরার জন্য বেশ কিছুক্ষণ আগে চলে আসেন স্টেশনে, তো আপনারা এই এসি ওয়েটিং রুমে এসে অপেক্ষা করতে পারেন। এর পাশেই জেনারেল ওয়েটিং রুমও আছে, সেখানে কোনো টাকা লাগে, সেখানেও যেতে পারে। আমরা এখানে চার্জিং ফেসিলিটিগুলো আছে, ওগুলো ইউজ করব, ডিভাইস চার্জ করব। আর আমাদের লাগেজ অনেক আছে বলে আমরা এসি ওয়েটিং রুমেই এসে বসেছি। তো এখন সময় হচ্ছে 9:05, 10:30টার সময় ট্রেন আসবে, তার আগে আমরা যাব ডিনার করতে। তো আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যে ফুডট্র্যাক ক্যাফে আছে সেখানে। আর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা চিকেন মোমো। তো এই যে চিকেন বিরিয়ানি অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। চিকেন বিরিয়ানি আগে খেতে ভালো, তো খেতে ভালো। এখানকার খাবার আমি আগে খেয়েছি, আমি ধোসা খেয়েছি এর আগে অনেকবার, খুব ভালো। তো বিরিয়ানিটাও ভালো, দেখেও বেশ কোয়ান্টিটিও অনেকটা আছে। এটা কত নিয়েছে? 200 রুপিস, 200 টাকায় বিরিয়ানিটা কোয়ান্টিটি ঠিকই আছে, খেতেও ভালো। বিরিয়ানির মধ্যে কিন্তু ডিম রয়েছে, চিকেন রয়েছে। তো একটা ডিম আর এক পিস চিকেন। আর চিকেন মোমোর প্রাইস নিয়েছে 120 টাকা। তো টোটাল আমাদের বিল হয়েছে 320 টাকা। আর আমাদের ট্রেন 40 মিনিট থেকে এখন 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো 10:30টায় ট্রেনটার শিডিউল টাইম ছিল, সেটা আসবে হচ্ছে 11:30টার সময়, সেটাই দেখাচ্ছে অ্যাপে। আপাতত এখন সময় হচ্ছে 9:30। আমরা ডিনার করে নিচ্ছি, আর তারপর আবার ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করবো, এসি ওয়েটিং রুমে। আর তারপর যখন ট্রেন আসবে সেই সময়, যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, তো আমাদের যে কোচ B4 সেখানে গিয়ে আমরা দাঁড়াবো। তো আমরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে স্টেশনে চলে এসেছি। আর এখন আমাদের কোচ B4 কোথায় এক্স্যাক্টলি দেবে সেটা আমরা জানি না। তো এখানে ওয়েট করছে। আমাদের কিন্তু প্রচুর লাগেজ আছে, মানে সত্যি প্রচুর লাগেজ আছে। এই হচ্ছে আমাদের লাগেজ, মানে এতগুলো লাগেজ নিয়ে ট্রেনে কী করে উঠবো তাই ভাবছি। ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, এখানে মিনিট 5 দাঁড়ায়, তার মধ্যে আমাদের উঠতে হবে। আর মোট আমাদের প্রায় 14খানা লাগেজ আছে, 5 জন মাত্র মেম্বার। তো ট্রেনের একটু চিন্তায় আছি। আর ট্রেনটা এখনও অবধি 40 মিনিট লেট দেখাচ্ছে। এখন সময় হচ্ছে 11:15, আর এক্সপেক্টেড টাইম হচ্ছে 11:05। তো দেখা যাক কতক্ষণ আসে। 10:30 হচ্ছে শিডিউল টাইম ছিল, তো এক্সপেক্টেড টাইম 11:05 দেখাচ্ছে, 35 মিনিট লেট দেখাচ্ছে। তো কখন ওটা 5 মিনিট এদিক ওদিক হচ্ছে। তো দেখা যাক কতক্ষণে আসে ট্রেন। আর এলে ট্রেনে উঠে তারপরে আমি আমার বাকি ডিটেলস শেয়ার করবো, কারণ ওঠার সময় কিন্তু একটু প্রায় মারপিট করার মতো ব্যাপার হবে, কারণ প্রচুর লোক ট্রেনে উঠবে আর আমরাও উঠবো, কিন্তু আমাদের লাগেজ কিন্তু অনেক বেশি আছে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে সব লাগেজ রেখে বিছনা করতে পেরেছি। এখন সময় হচ্ছে 11:51। ট্রেনে উঠেছি 11:05, মানে প্রায় 50 মিনিট লাগলো ট্রেনে উঠে লাগেজ রেখে। একটা যুদ্ধ গেল, মানে সব শুয়েছিল।
বিনা রিজার্ভেশনে, তাদের নামিয়ে সব করতে। এখন ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি চোখটা বন্ধ করেছে। আমাদের দুটো আপার, দুটো মিডল আর একটা সাইড আপার আছে। ট্রেনের অবস্থা খুব একটা ভালো না, পুরো নোংরা ট্রেন, বাদামের খোসা, প্লাস্টিক বোতল, খুব নোংরা, কোনো পরিষ্কার করেনি ট্রেন, একদমই রেকমেন্ডেড না। প্লিজ এই ট্রেনটায় ট্রাভেল করবেন না, যদি আপনাদের কাছে অপশান থাকে অন্য ট্রেনে অথবা ফ্লাইটে যাবেন। খুব খারাপ অবস্থা কিন্তু ট্রেনে, আর ট্রেন তার মধ্যে প্রায় 1 ঘন্টা লেট। এখন কোনো একটা স্টেশন এসছে, দাঁড়িয়েছে ট্রেন। তো আপাতত এখন গুড নাইট। রাত 3টে নাগাদ হঠাৎ প্রচণ্ড চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেছিল। কোনো এক স্টেশনে গাড়ি এসে দাঁড়ানোয় যাত্রীদের ওঠানামা, এবং তখন রাত 3টের সময়ও অনেক যাত্রী মোবাইল ফোনে গান বাজাচ্ছিল। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় একটু ফ্রেশ হয়ে নিতে আমি পৌঁছে গেছিলাম ওয়াশরুমে। তবে এই ট্রেনের ওয়াশরুম তুলনামূলকভাবে পরিষ্কার ছিল। ওয়াশরুমে একটি বড় মিরর, হ্যান্ড ওয়াশ বেসিন, ইন্ডিয়ান টয়লেট, ফ্লাশ বাটন, একটা হোল্ডিং রড এবং জামা কাপড় হ্যাং করার জন্য দরজার পেছনে একটি হুক ছিল। ট্রেনের দরজার সামনে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা ছিল, যার জন্য ট্রেন থেকে ওঠা নামায় খুব অসুবিধা হচ্ছিল, এবং বিভিন্ন কোচের বিভিন্ন দরজা বন্ধ করে ট্রেনের অ্যাটেন্ডেন্টরা ঘুমাচ্ছিল। এখন রাত 3:30, আর ট্রেন এসে পৌঁছেছে নিউ বনগাইগাঁও জাংশনে। বেশ অনেক লোক কিন্তু এখানে নামলো, আর অনেক লোক আবার ট্রেনে উঠলো। ট্রেনটাকে একদমই ক্লিন করা হচ্ছে না, প্রচণ্ড নোংরা। আর এখানে ট্রেন মোটামুটি 5 মিনিট দাঁড়াবে। টেম্পারেচার ঠিকঠাকই আছে, হালকা ঠান্ডা আছে। ভেতরে সবাই ঘুমাচ্ছে, আমি ট্রেন থেকে নেমেছি, কারণ ঘুম ভেঙে গেছিলো। এত চিৎকার চেঁচামেচি হলো যখন লোকরা নামছিল লাগেজ বার করার জন্য। কারণ মোবাইলে গান বাজাচ্ছিল রাত্রি 3টের সময়। দেখুন এরকম ট্রেনের ওঠানামার রাস্তায় এরকম বড় বড় বস্তা রাখা রয়েছে, প্লাস ট্রেনের ভেতরে মশা রয়েছে, মশা কামড়াচ্ছে। এই ট্রেনটার অবস্থা কিন্তু খুব খারাপ। এটা 3 টায়ার এসি, তাতে এই অবস্থা। স্লিপার কোচ আর জেনারেলের কী অবস্থা সেটা তো মোটামুটি বুঝতেই পারছি। এর আগে অনেক ভিডিও দেখেছি ট্রেনটার, তো যেগুলো দেখেছি রিভিউতে একদমই ঠিক। ওখানে না কোনো অ্যাটেন্ডেন্ট আছে, না ট্রেন ক্লিন করা হয়, যারা বেশি ক্লিন করা হয় না, তো স্লিপার তো ছেড়েই দিলাম। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এখানে 10 মিনিটের বেশি হল্ট দেওয়ার কথা না। রাতে অনেকটাই মেকআপ করেছে, 40 মিনিট লেটে চলছিল, এখন মাত্র 10 মিনিট লেটে চলছে, তো অনেকটাই মেকআপ করেছে। বাট ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ। হুইসেল দিচ্ছে, সম্ভবত এক্ষুনি ছাড়বে। একের পর এক হুইসেল মেরে ট্রেন এগোতে থাকলেও ট্রেনের অ্যাটেন্ডেন্টরা তখন ঘুমের জগতে পাড়ি দিয়েছে। 3 টায়ার হোক বা 2 টায়ার অথবা টায়ার 1, কোথাও কোনো অ্যাটেন্ডেন্টের দেখা নেই, কোনো জিনিসপত্রের দায়িত্বেও কেউ নেই। দেখে অনেকটা অবাকই হয়েছিলাম যে এরকম একটা দূরপাল্লার ট্রেনে কোনো অ্যাটেন্ডেন্ট ছাড়াই এই ট্রেনের যাত্রীদের রাতের বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে। আলো ফোটার আগে আর কোথাও দাঁড়াই না, জেগে থাকলে নিশ্চয়ই নিচে নামবো।
চারিপাশটা তখন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। আমাদের কোচের বেশিরভাগ লোকেরা তখনও ঘুমিয়ে রয়েছে, তবে আমি ছেলেকে নিয়ে ওয়াশরুমে পৌঁছে গেছি। সেখান থেকে ফিরতেই কানে এলো চাল আর ডাক। ট্রেন যাত্রায় ভোরবেলায় গরম চায়ে চুমুক দিতে দিতে বাইরের প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করার কিন্তু মজাই আলাদা। সূর্যের আলো ভালোভাবে ফুটতেই একে একে কিন্তু সবাই ঘুম থেকে উঠতে লাগলো এবং ওয়াশরুমের বাইরে ভিড় জমাতে লাগলো। তবে 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়ায় আমি আগেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তাই মনের আনন্দে কুয়াশাচ্ছন্ন জানলার বাইরের প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করছিলাম। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই আমরা একে একে সবাই তৈরি হয়ে নিলাম ট্রেন থেকে নামার জন্য এবং আমাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। একদম করবে না। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছেছি গুয়াহাটি। আর আনএক্সপেক্টেডলি ট্রেনটা কিন্তু বিফোর টাইম পৌঁছেছে, মানে প্রায় 15 মিনিট আগে পৌঁছে গেছি আমরা। কিন্তু তবুও আপনাদেরকে আমি রেকমেন্ড করবো না এই ট্রেনটা, কারণ ট্রেনের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। মানে এতগুলো প্রবলেম ছিল যে আমি কোনটা বলবো। সেটা হচ্ছে ট্রেনটা প্রচণ্ড নোংরা, কোনো রকম পরিষ্কার করা হয় না, অ্যাটেন্ডেন্টরা ঠিকমতো সার্ভিস দেয়নি, তারা ঘুমাচ্ছিল, কে উঠলো কে নামলো দেখার দরকার নেই, কোনো সিকিউরিটি নেই, টিটিও কখনো আসে কখনো আসে না। এটা হচ্ছে 3 টায়ার এসির অবস্থা, স্লিপারের অবস্থা তো ছেড়েই দিই। তো যাই হোক, সারা রাত ঘুমাতে পারি, পৌঁছে গেছি ভালোভাবে সবাই। আর এবার আমরা এখান থেকে যাবো, গিয়ে একটা হোটেলে চেক ইন করবো, আর তারপর আজকের দিনটা আমরা লোকাল সাইট সিন করবো। আর কাল সকালবেলা 6টার সময় কিন্তু কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেবো, এটাই মোটামুটি প্ল্যান আছে। তো আপাতত যাওয়া যাক, অনেক লাগেজ নিয়ে বাইরে একটা গাড়ি নিতে হবে, নিয়ে তারপরে যেতে হয় পল্টন বাজার, সেখানেই হোটেল নেব। গুয়াহাটিতে আমরা কোন হোটেলে চেক ইন করেছিলাম এবং গুয়াহাটির সাইট সিনের মধ্যে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখেছিলাম, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।